ফুলি সফট স্মুথ স্কিন কার না পছন্দ, আমার তো খুবই পছন্দ। আসসালামু আলাইকুম। ক্রিয়েট করে দেখাবো আজকে এমন একটা লুক যেটা তোমরা ঈদ স্পেশাল অথবা ঈদে ইফতারের পার্টি দাওয়াতে খুব সহজেই তোমরা ক্রিয়েট করতে পারবে। সো লেটস গেট স্টার্টেড। লোটাস সানব্লক। ফার্স্টে আমি একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি। সানস্ক্রিনটা আমাদের সান প্রোটেক্ট করতে খুবই সাহায্য করবে। সো এটা ময়শ্চারাইজারেও কাজ করবে। সো এক্সট্রা ময়শ্চারাইজ ইউজ করা আমার লাগছে না। দেন আমি এখন একটা প্রাইমার অ্যাপ্লাই করে দিচ্ছি। আমার প্রাইমারের নাম হচ্ছে কাশ্মীরি বিউটি প্রাইমার। সো তোমাদের স্কিন টাইপ অনুযায়ী, তোমাদের স্কিনের প্রবলেম অনুযায়ী তোমরা প্রাইমার অ্যাপ্লাই করে নিবে। প্রাইমারটা অ্যাপ্লাই করার কারণ হচ্ছে আমি যে এখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করব সেটা খুব সুন্দরভাবে স্কিনে বসে যাবে, অ্যাবসর্ব হয়ে যাবে। সো এখন আমি একটা ফিট মি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। অবশ্য ফেসের সাথে সাথে আমাদেরকে ঘাড় গলার দিকেও লক্ষ্য রাখতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে সহজেই সব কিছু সেট হয়ে যায়। তা না হলে দেখতে কিন্তু ইকুয়েট লাগবে, একদম ঘাড় মুখ আলাদা আলাদা। একটু লক্ষ্য করে দেখো, আমি কিন্তু জোরে জোরে না ঘষে, জোরে জোরে কি বা আস্তে আস্তে কি কোনো রকম নাই ঘষে আমি কিন্তু চেপে চেপে অ্যাপ্লাই করে নিলাম আমার ফেসের স্কিনে, আমার ঘাড় গলার স্কিনে। তারপর আমার যে মাস্ক এরিয়া রয়েছে চুলের সাইডে, সেই সাইডেও কিন্তু ঠিক সেরকম করে আর কি চাপ দিয়ে দিয়ে অ্যাপ্লাই করে নিলাম। দেন আমি একটা HD4 কনসিলার আমার হাইলাইটটাকে হাইলাইট করতে, মানে যেই সব সাইটে আর কি হাইলাইট করা প্রয়োজন রয়েছে, তারপর ডার্ক সার্কেল হাইড করার প্রয়োজন রয়েছে, সেই সব সাইটে আর কি হাইড করে দিলাম ডার্ক সার্কেলসকে, মানে চেপে চেপে। তারপর ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নেওয়া হয়ে গেলে দেন আমি এখন অ্যাপ্লাই করব W7 লুজ পাউডার। সামান্য পরিমাণে আমি পাউডার নিলাম, যতটুকু আমার প্রয়োজন পাউডার অ্যাপ্লাই করতে চোখের সাইডে, ঠিক ততটুকুই আমি পাউডার নিয়ে এক্সট্রা পাউডারগুলোকে আমি ঝেড়ে দিলাম। ঝেড়ে আমি মাঝখানে আমি সম্পূর্ণভাবে কভার করে দিলাম। তোমাদের যদি মনে হয় স্কিনটা বেশি ঘামে, সেই ক্ষেত্রে তোমরা স্কিনটাকে বেশি বেশি আর কি সেট করে নিতে, পাউডারটাও একটু বেশি বেশি করেই নেবে। দেন আমি মরফির একটা কন্ট্রোলিং প্যালেটের থেকে কন্ট্রোল করে নিচ্ছি আমার পুরো ফেসে। আমার তো ডাবল চিল রয়েছে, দেখতে মানে একটু ফ্যাটি ফ্যাটি লাগছে, তো নোজটাকেও কন্ট্রোলিং করে নিচ্ছি। সব কন্ট্রোল হয়ে গেলে দেন আমি এখন W7 ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাঞ্জেলটা শেডে। তো এটা আমার স্কিনটাকে অনেক পিঙ্কি পিঙ্কি লাগবে। দেন আমি মিস রোজের একটা প্যালেট নিচ্ছি, সেখান থেকে আমি আমার আইব্রোটাকে আর্ট করে নিব ডিপ ব্রাউন কালার শেডও নিয়ে। আমি এখানে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে নিলাম না, ব্রাউন কালার অ্যাপ্লাই করে নিলাম, এতে করে একটু ইউনিক প্রসেস লাগবে আমার মনে হয়। তো তোমরা যারা ব্রাউন কালার না নিয়ে ব্ল্যাক কালার নিতে চাচ্ছ তারা নিতেই পারো, তোমাদের ইচ্ছা, যার যার ব্যক্তিগত। সো আমি এখন অ্যাপ্লাই করে নিচ্ছি, আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে। দেন আমার অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এখন ব্রুশ দিয়েও একটু সাইড করে আমি আছড়িয়ে নিলাম ভালো একটা শেপ দেওয়ার জন্য, মানে মধ্যে বিশেষ করে মাঝখান দিয়ে, যাতে করে আর্টিফিশিয়াল না লাগে। সো আমার দুনো আইব্রো হয়ে গেল। দেন এই দুটা কালার মিক্সচার করে আমি যেটা করব, আমার ফিঙ্গারের মাধ্যমে আমার পুরো আই এরিয়া জুড়ে আইলিডে অ্যাপ্লাই করে নিই। এতে করে স্মুথলি একটা ফিনিশিং টাচ আপ আসবে বলে আশা করা যায়। ওয়াও, দ্যাটস অসাম অ্যান্ড ফ্যান্টাস্টিক। সো অন্য আরেকটা চোখে অ্যাপ্লাই করে নিলাম। তারপর এরকম একটা ব্রুজের মাধ্যমে এটাকে ব্লেন্ড করে নেব, যাতে করে কোনো রকম হাসলাইন না বোঝা যায়। আমার চোখটাকে একটু খুলে খুলে খোলা খোলা ন্যাচারাল লুক দিতে আমি কাজলের পরিবর্তে মিস রোজের
প্যান স্টিক অ্যাপ্লাই করে নিব। তোমাদের যাদের কাছে যেটাই প্যান স্টিক থাকুক না কেন সেটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। তারপর ল্যাকমি মাস্কারা অ্যাপ্লাই করব। তোমরা কিন্তু ল্যাকমি মাস্কারা অ্যাপ্লাই না করে যে কোনো মাস্কারা অ্যাপ্লাই করতে পারো। তারপর মাস্কারা অ্যাপ্লাই করার পর তোমাদের যদি মনে হয় স্কিনটাকে আর একটু ডিপলি বা একটু ঘন করার জন্য ফলস আইল্যাশ অ্যাপ্লাই করার জন্য করতেই পারো। আমার কাছে মনে হলো যে এটাই এনাফ, যথেষ্ট পারফেক্ট আমার এই লুকের জন্য, ন্যাচারালি মনে হবে। সো আমি আর অ্যাপ্লাই করলাম না নতুন করে। দেন এটা নোট লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম। নোট লিপস্টিকও কিন্তু লুকটা অনেক অংশেই ন্যাচারাল লাগবে। তো তোমরা ন্যাচারাল চাইলে ন্যাচারাল যে কোনো লুকের সাথে নোট লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো, খুব সুন্দরভাবে কিন্তু মানিয়ে যাবে যে কোনো আপুদের। তারপর আমি মিস রোজের হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। হাইলাইট ছাড়া তো কোনো কথাই হবে না যে কোনো একটা টাচ অফ ফিনিশিং লুক আনার জন্য, তাই নয়? সেই জন্যই তো আমি একটা হাইলাইটার অ্যাপ্লাই করে নেব আমার চোখের সামনে কর্নারটায় একটুখানি করে। তারপর ফেসেও অ্যাপ্লাই করে নেব যাতে করে আমার শেষ টাচ অফ ফিনিশিংটা খুবই স্মুথ, পারফেক্ট, গ্লাসি এবং ফ্যান্টাস্টিক হয়। অনেকে দেখা যায় একটু বেশি বেশি হাইলাইটার অ্যাপ্লাই করে, মনে করে যে হাইলাইটার যদি একটু বেশি অ্যাপ্লাই করা যায় সেক্ষেত্রে স্কিনটায় কিন্তু হাইলাইট করবে বেশি বেশি। মোটেই না, এই জিনিসটা কিন্তু একেবারেই ভুল। এই ধারণাটা যাদের আছে আজকের থেকে বলবো আউট করে দিতে। কেননা হাইলাইটার কিন্তু পরিমাণ মতন অ্যাপ্লাই করতে হবে। নির্দিষ্ট সব কিছুরই যেমন রয়েছে, হাইলাইটের ব্যবহারেও কিন্তু নির্দিষ্টতা রয়েছে। তাই যার যার ফেসে যতটুকু মনে হয় যে হাইলাইট হয়ে গেছে অতটুকুই করা প্রয়োজন, এর বেশিও নয় এর কমও নয়। যে কোনো মেকআপকে লং লাস্টিং করতে একটা ভালো ব্র্যান্ডের সেটিং স্প্রে খুবই দরকার। আমি এখন অ্যাপ্লাই করলাম পার্টি কুইন সেটিং স্প্রে। সো অলরেডি মাই মেকআপ ইজ কমপ্লিট, ডান, আই এম রেডি। আই হোপ তোমাদের কাছে আমার আজকের লুকটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের জন্য কাজ করার, তোমাদেরই পছন্দের লুক আমি ক্রিয়েট করে দেখানোর চেষ্টা করব। তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ।